অধিকার লঙ্ঘন বরদাস্ত নয়। মহিলা সংরক্ষণ বিল পেশ হলে রাজ্য অচলের ডাক তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের। মোদির বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা ডিএমকে প্রধানের। মোদি সরকারকে রুখতে একজোট বিরোধীরা। সংসদে আসন্ন অধিবেশনে বড়সড় মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে বিরোধী শিবির। লোকসভার আসন পুনর্বিন্যাসের মাধ্যমে দক্ষিণ ভারতের রাজ্যগুলির অধিকার খর্ব করতে পারে বিজেপি। বহুদিন আগে থেকে এই আশঙ্কা প্রকাশ করে আসছে দক্ষিণ ভারতের রাজনৈতিক দলগুলি। এবার সেই ইস্যু নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করে দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকের প্রধান এম কে স্ট্যালিন। আসন পুনর্বিন্যাস নিয়ে এবার সরাসরি হুঁশিয়ারি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের। রাজ্যগুলির সঙ্গে আলোচনা না করে বুলডোজার নীতিতে কেন্দ্রীয় সরকার সংবিধান সংশোধন করতে চাইছে বলে অভিযোগ তুলেছেন তিনি। স্ট্যালিন জানিয়েছেন, দেশের দক্ষিণের রাজ্যগুলি তো বটেই, অন্য কোনো রাজ্যের স্বার্থ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে বিরাট আন্দোলনে নামবেন তারা। এ ব্যাপারে অন্য বিরোধী রাজনৈতিক দলগুলিও একমত বলে জানিয়েছে স্ট্যালিন। তাৎপর্যপূর্ণ বিষয় হলো 16 থেকে 18 এপ্রিল সংসদে বিশেষ অধিবেশন হতে চলেছে। সেখানে লোকসভার পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ সংক্রান্ত সংশোধনী বিলটি পাশ করাতে উদ্যোগী কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। ডিলিমিটেশন বিল অনুযায়ী ভবিষ্যতে লোকসভার আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। প্রস্তাব করা হয়েছে রাজ্যগুলি থেকে সর্বোচ্চ 815 জন এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে সর্বোচ্চ 35 জন সদস্য নিয়ে গঠিত হতে পারে লোকসভা। ফলে দেশের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিনিধিত্ব বাড়ানোর দিকেই এগোচ্ছে কেন্দ্র। কেন্দ্রের বক্তব্য, আইন কার্যকর করতে গেলে আসন পুনর্বিন্যাস ডিলিমিটেশন অপরিহার্য। সেই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে পুরনো হলেও 2011 সালের জনগণনার তথ্যকেই ভিত্তি হিসেবে ব্যবহার করার ভাবনা চলছে। ये निर्णय नारी शक्ति को समर्पित है। राज्यों की विधानसभाओं से लेकर देश की संसद तक दशकों की प्रतीक्षा के अंत का समय 16, 17, 18 है। কেন্দ্রের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে 16 এপ্রিল কালা দিবসের ডাক দিয়েছে স্ট্যালিন। তিনি 16 এপ্রিল তামিলনাড়ুর সব বাড়ি এবং সরকারি অফিসে কালো পতাকা ওড়ানোর আহ্বান জানিয়েছেন। ইতিমধ্যেই মোদী সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাসভবনে বৈঠকে বসেন বিরোধী শিবিরের নেতারা। সংসদের আসন্ন অধিবেশনে এই ইস্যুতে বড়সড় মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে বিরোধী শিবির। Continuously we are supporting Women's Reservation Bill 2010, then even 2023 it is unanimously accepted the constitutional amendment. We all are in favor of Women's Reservation Bill, but the way in which they have brought, for that we have got reservations, and it is politically motivated just to trap and suppress the opposition parties. The government is doing. For all party we are going to take one stand. We unitedly should fight in parliament. এমনকি মোদী সরকারের মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। এবার যদি ভোট না দেন এরপর ডিলিমিটেশনের বিল নিয়ে এসছে। আরে মহিলা বিল আলাদা, ডিলিমিটেশন বিল আলাদা। তুমি মেয়েদের এত অসম্মান করছো কি করে? মহিলা বিলের সাথে তুমি দেশটাকে ভাগ করার চক্রান্ত করছো। তুমি মহিলা বিলের সাথে ইচ্ছা করে ডিলিমিটেশনকে জুড়েছো, কারণ তুমি দেশটাকে টুকরো করতে চাও। আগামী দিন তুমি ভারতবর্ষে থাকবে না, तुम जीतेगा नहीं। इसी के लिए अगर तुम हमको बांग्ला को टारगेट किया, मैं आपको टारगेट करेंगे। এই সিদ্ধান্তে কংগ্রেস সহ বিরোধী দলগুলি আপত্তি জানালেও নরেন্দ্র মোদী সরকার সংশোধনী বিলটি পাশ করাতে মরিয়া। সরকারের লক্ষ্য 2029 সালের লোকসভা নির্বাচনের আগেই মহিলা সংরক্ষণ কার্যকর করা হবে। 2023-এ মহিলাদের জন্য সংসদ এবং বিধানসভা ও বিধান পরিষদে 1/3 আসন সংরক্ষণের আইন পাশ হলেও তখন সিদ্ধান্ত হয়েছিল এটি কার্যকর হবে জনগণনা শেষ হলে। আগামী বছর ওই কাজ শেষ হওয়ার পর নতুন জনসংখ্যার ভিত্তিতে শুরু হওয়ার কথা লোকসভা ও বিধানসভার আসনের সীমানা পুনর্বিন্যাসের কাজ।
এখন সেই কাজ সম্পন্ন হওয়ার আগে সংরক্ষণ চালু করার সিদ্ধান্ত হওয়ায় আইনটির সংশোধন প্রয়োজন। কিন্তু কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন চলাকালীন কেন্দ্রের এই সিদ্ধান্তের পেছনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এক ভিডিও বার্তায় বলেছেন, ডিএমকে মহিলাদের জন্য আসন সংরক্ষণের পক্ষে। লোকসভায় এই সংক্রান্ত বিলে তারা সায় দিয়েছিল, কিন্তু জনগণনা, লোকসভা ও বিধানসভা আসন পুনর্গঠনের কাজ সম্পূর্ণ হওয়ার আগে এই বিল পাশ করানো যাবে না। বৃহস্পতিবার বিলটি পেশ হলে তামিলনাড়ুকে তিনি অচল করে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন স্ট্যালিন। তার বক্তব্য, এমন আন্দোলন রাজ্যে হবে যা 1960-এর পর আর হয়নি। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, স্বাধীনতার পর 1960 পর্যন্ত টানা 2 দশক হিন্দি বিরোধী আন্দোলনে উত্তাল ছিল তামিলনাড়ু সহ দক্ষিণের একাধিক রাজ্য। সেই আন্দোলনের গর্ভগৃহ ছিল তামিলনাড়ু। কেন্দ্রীয় সরকার হিন্দি চাপিয়ে দিচ্ছে অভিযোগে তামিলনাড়ু থেকে আন্দোলন দক্ষিণের বাকি রাজ্যগুলিতে ছড়িয়ে পড়েছিল। আন্দোলনের প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে বহু মানুষ পুলিশি নির্যাতনের শিকার হন, কয়েকশো মানুষের প্রাণ যায়। হিন্দির বিরুদ্ধে দ্রাবিড় সংস্কৃতি রক্ষায় জোট বাঁধে আঞ্চলিক সব দল। আন্দোলনের মুখ ছিল স্ট্যালিনের পিতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ডিএমকের প্রতিষ্ঠাতাদের অন্যতম এম করুণানিধি। সেই তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনের প্রচারের ফাঁকে আগামী 3 দিন রাজ্য অচল করার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা ডিএমকের সুপ্রিমো স্ট্যালিন। স্ট্যালিনের বক্তব্য, লোকসভার আসন বৃদ্ধির ফলে বর্ধিত আসনের উপযুক্ত ভাগ তামিলনাড়ু সহ দক্ষিণের রাজ্যগুলি পাবে না, কারণ এই রাজ্যগুলির জনসংখ্যা দেশের উত্তর ভাগের রাজ্যগুলির তুলনায় অনেক কম। তামিলনাড়ু সহ দক্ষিণের রাজ্যগুলির জনগণনা শুরুর আগে থেকেই বলে আসছিল, রাজ্যভিত্তিক সংসদ ও বিধানসভার আসন বরাদ্দের ফর্মুলা বদলাতে হবে। ডিএমকে সুপ্রিমোর বক্তব্য, সেই দাবির ফয়সলা না করে কেন্দ্রীয় সরকার লোকসভার আসন বাড়িয়ে নিচ্ছে। সেই কারণেই বিধানসভা নির্বাচনে দলগুলি ব্যস্ত থাকার সময় এমন গুরুত্বপূর্ণ একটি বিষয় বিল পাশ করাতে সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। স্ট্যালিন জানান, ডিএমকে অধিবেশনে অংশ নেবে, তবে দলের তরফে স্পষ্ট করেই জানিয়ে দেওয়া হবে তারা এই সিদ্ধান্তের সঙ্গে সহমত নয়। পাশাপাশি রাজ্যের মানুষকে পথে নামার ডাক দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে সাম্প্রতিক অতীতে এমন আন্দোলন তামিলনাড়ু তো বটেই, গোটা দেশ দেখেনি, ঘোষণা মুখ্যমন্ত্রী স্ট্যালিনের। বিরোধীদের মতে, মহিলা সংরক্ষণ আইনকে সামনে রেখে আসলে ডিলিমিটেশনের মতো স্পর্শকাতর ইস্যুতে দ্রুত সিদ্ধান্ত নিতে চাইছে কেন্দ্র। ফলে বিষয়টি শুধুমাত্র নারী ক্ষমতায়নের প্রশ্নে সীমাবদ্ধ নেই, বরং দেশের ভবিষ্যৎ রাজনৈতিক মানচিত্রের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। বিরোধীদের বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় বিরোধীদের সমর্থন আদায় করা কেন্দ্রের কাছে বড় চ্যালেঞ্জ হতে চলেছে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা। সময় নিউজ এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় হসপিটাল, বালিশা, বীরা, উত্তর 24 পরগনা এবং সারদা মাল্টি স্পেশালিটি হসপিটাল, রয়্যাল পার্ক, ব্যারাকপুর।